আল্লাহ ঘোষণা জানায়া দিলেন, এরে আমার বান্দা এবং বান্দি, সাগরের ফেনার চাইতো বেশি যদি গুনাহ নিয়া তুমি আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। জমিনের বালির কণার চাইতো বেশি যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও মাফ করে দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আসমানের চাইতেও যদি বড় গুনাহ করে ফেলো, বেশি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। পয়গম্বর রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লাহু, আও ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। রে পৃথিবীর মায়ার নবীর আশিকের দল, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায়া দিলেন, এরে আমার বান্দা, এরে আমার বান্দি, তোমার গলার যেই ধমনী আছে, সেই গলার ধমনীটা যতটা তোমার কাছে, তার চাইতো বেশি কাছে আমি আল্লাহ। হাকিকতে সে তু দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খোদাবাস। এরে চট্টগ্রামের বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তুমি সঙ্গে নিয়ে কিভাবে গুনার কাজ করো? আল্লাহ তাআলা জানাইলেন, এরে আমার গোলাম, তোর গলার দমনির চাইতে আমি আল্লাহ আরো তোমার নিকটে আছি। সেই আল্লাহকে দেখাইয়া দেখাইয়া তুমি কিভাবে গুনাহ করো? সব সময় আল্লাহ তোমার দিকে তাকায় আছেন। তুমি যদি আল্লাহর গোলাম হও, একজন গোলাম, একজন সৃষ্টি তার স্রষ্টা কর্তা মালিককে দেখাইয়া দেখাইয়া অন্যায় করতে পারে না। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে জানায়া যায়, কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। আল্লাহ জানাইলেন, গোলাম, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আমি আল্লাহর, যেদিকে তাকাইবা তুমি ডানে তাকাইবা আমি আল্লাহ, বামে তাকাইবা আমি আল্লাহ, সামনে তাকাইবা পিছনে তাকাইবা আমি আল্লাহ। যেদিকে তাকাও আমি আল্লাহর কুদরত তুমি দেখতে পাইবা। আমি আল্লাহ তোমার সঙ্গে আছি রে গোলাম। আল্লাহকে দেখাইয়া দেখাইয়া তুমি গুনার কাজ করিও না। সেই গুনাহ নিয়া তুমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবা? কাল হাসরের মাঠে
আল্লাহ তাবারকা ওয়া তাআলার সামনে তোমাকে হাজির হতে হবে। পয়গম্বর রহমাতুল লিল আলামিনের সামনে তোমাকে হাজির হতে হবে। সেই হাসরের ময়দানে তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াইবা, পয়গম্বরের সামনে দাঁড়াইবা, একটু চিন্তা করে রে মুমিন, চিন্তা করে করে তারপর তুমি কবরে রওনা দাও। দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা হলো বড়ই স্বার্থপর, দুনিয়াটা বড় স্বার্থপর। দুনিয়ায় থাকার জন্য তুমি বিশাল পাইলিং করিয়া মজবুত বেজ ডালাই দিয়া দুনিয়ায় থাকার জন্য তুমি বিশাল 10 তলা বিল্ডিং এর কাজ ধরেছ। এই দুনিয়া এতটাই স্বার্থপর, সেই দুনিয়া তোমাকে এমন জোরে ডিলা মারবে, সেই মাটির নিচে তোমাকে ফালায়া দিবে রে মুমিন। এই দুনিয়া এতটাই স্বার্থপর, এই জমিনের উপরে তুমি তোমার বাবাকে বড় মহাব্বত করো, বাবা অসুস্থ, তোমার জমানো সব টাকা পয়সা খরচ করলা তুমি ডাক্তারের পিছনে, সব টাকা পয়সা তুমি ঔষধের পিছনে খরচ করলা। তোমার আব্বুকে তুমি বড় মহাব্বত করো রে মুমিন, কিন্তু দুনিয়া এতটাই স্বার্থপর, দুনিয়া তোমার আব্বুকে রাখে নাই, এমন জোরে ঢিলা মেরেছে তোমার আব্বুকে সেই বাঁশবাগানের নিচে 3.5 হাত কবরে ফালায়া দিয়েছে। হে পৃথিবীর মানুষ, চট্টগ্রামের বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার দিলের কানটা লাগাইয়া শোনেন, পৃথিবীর জমিনের ওপরে বড় আপন তোমার মা। তোমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল, তোমার আম্মুকে মোহাব্বত করো, তোমার আম্মুকে তুমি পৃথিবীর বুকে রাখবা। সেই কারণে তোমার ফসলের জমিটা তুমি বিক্রি করে ডাক্তারের পেছনে খরচ করলা, মেডিকেল হসপিটালে খরচ করলা, তোমার সব জমানো টাকা শেষ, ফসলের জমিটাও শেষ। কিন্তু দুনিয়া বুঝলো না, দুনিয়া তোমার মাকে এমনভাবে ডিলা মেরেছে, ওই 3.5 হাত কবরে নিয়ে ফেলে দিয়েছে। একদিন তোমাকেও এই দুনিয়া এমনভাবে ডিলা মারবে, একদিন তোমাকেও এই দুনিয়া এমনভাবে ডিলা মারবে, তোমাকেও মাটির নিচে ফালায়া দিবে। তোমার সন্তানগুলো আব্বু আব্বু বলে চিৎকার মারবে, তোমার সন্তানগুলো আম্মু আম্মু বলে চিৎকারের আওয়াজ দিবে। কিসের দুনিয়ার পাগল হইলা? দুনিয়া থেকে তুমি যেই দিন ইন্তেকাল করবা, খানা কিন্তু বন্ধ থাকবে না, এই দুনিয়া তোমার জন্য থেমে থাকবে না। সূর্যটা প্রতিদিন সকালবেলা উদিত হয়, সন্ধ্যাবেলা অস্ত যায়। তুমি ইন্তেকালের পরেও সেই সূর্যটা সকালবেলা উদিত হবে, সন্ধ্যাবেলা অস্ত যাবে। সূর্যটা তোমার জন্য থেমে থাকবে না, তোমার জন্য খানা বন্ধ থাকবে না, বরঞ্চ বহু আত্মীয় স্বজন বলতে লাগবে, বহু মানুষ এখানে এসেছে যেই মানুষগুলোকে পরে আর পাওয়া যাবে না। এমনকি শোনা যায় জানাজা নামাজের আগেও এলান হয়, খানার এলান হয়। খানা কবে, খানা কবে? 4 দিন পরে খানা, 8 দিন পরে খানা। জানাজার নামাজের সবাইকে বলে দেওয়া হয়, ইমুক তারিখে শুক্রবার আপনাদের সবাইকে খানার দাওয়াত দিয়ে দিলাম, আপনারা সবাই উপস্থিত হবেন। এরে পৃথিবীর মানুষ, চিন্তা করে দেখো, খানা কিন্তু তোমার জন্য বন্ধ হয়ে গেল না। ওই খানা এমন খানা পাঠাইবে, প্রতিবেশীরা প্রত্যেকটা ঘর থেকে খানা দানা পাঠাইবে। সারাদিন তোমরা কেঁদেছ, হয়রান হয়েছ, তোমার বাড়িতে খানা পাক হবে না, আত্মীয় স্বজন
প্রতিবেশী সবাই তোমার বাড়িতে খানা পাঠাইবে, খানার আয়োজন আরো বেশি থাকবে। তুমি তো কবরে শুয়ে থাকবা, ওই কবরের চিন্তা কি একটা বার তুমি করেছ? কবরে তোমার বন্ধু নাই, কবরে তোমার ছেলে মেয়ে নাই, কবরে তোমার আত্মীয় স্বজন কেউ নাই, একেবারে একা, একেবারে একা। মদিনার রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন উম্মত, যেই কবরের ভিতরে ছেলে আপন হবে না, যেই কবরের ভিতরে মেয়ে আপন হবে না, স্ত্রী মা বাবা কেউ আপন হবে না, ওই কবরে চারটা জিনিস তোমার সঙ্গী হয়ে যাবে। ওই মদিনার মায়ার নবী জানায়া দিলেন, এই দুনিয়ায় থাকিয়া উম্মত গুলো তোমরা কোরআনকে মোহাব্বত করে করে সকাল সন্ধ্যা তেলাওয়াত করবা, সেই কোরআনটা তোমার কবরের সঙ্গী হবে। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দিবে, এর পর্দার আড়ালের মা বোনেরা আমার জায়নামাজটা বিছাইয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিও রে মুমিন। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম তার সৃষ্টি, আল্লাহ হলেন মালিক, আমরা হইলাম তিনার গোলাম। গোলামের রশি গলায় দাও, গোলামের রশি গলায় দিয়া আল্লাহর হুকুমগুলো মেনে মেনে চলো গো মা। কবরে সুখে থাকবা, হাসরে সুখে থাকবা, জান্নাত পর্যন্ত তুমি যাইতে পারবারে মুমিন। এরে চট্টগ্রামের যুবক ভাই, কিসের তো টাকার বড়াই কর, কিসের অহংকার? টাকা তো সাপের কাছেও আছে। কিভাবে টাকা সাপের কাছে আছে? ওই সাপের কাছে মানিক আছে, মানিক আছে, যে মানিকের দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। টাকার বড়াই করে লাভ নাই, সাপের কাছেও টাকা আছে। ওই সাগরের ঝিনুকের দিকে তাকাইয়া দেখো, ঝিনুক ওই আসমানের দিকে হা করে থাকে। আল্লাহর রহমতের বৃষ্টির পানি যখন এক ফোঁটা তার পেটে যায়, তার ভিতরে মুক্তা হয়ে মুক্তা। সাগরের ঝিনুকের কাছেও টাকা আছে, সাপের কাছেও টাকা আছে। তুমি কিসের টাকার বড়াই করো, কিসের দম্ভ করো? টাকার বড়াই করে লাভ নাই। তাকায়া দেখো কারণের দিকে, কারণের 1000 ভাগের 1 ভাগকে টাকা তোমার হয় নাই। কারণের যেই সম্পদ আল্লাহ দিয়েছে, সেই সম্পদের 1000 ভাগের 1 ভাগ টাকা তোমার নাই রে। এই জন্য অহংকার গর্ব করে লাভ নাই। আল্লাহকে চিনো, আল্লাহকে মানো। পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে বরণ করে নাও রে মুমিন। নবীজির সুন্নতকে আপন করে নাও। এরে পৃথিবীর মানুষ, এই দুনিয়ায় বড় বড় বেঈমান ছিল, এই দুনিয়ায় ফেরাউন ছিল, থাকতে পারে নাই, তোমাকেও যাইতে হবে। তুমি কত বাহাদুর হয়েছ। এই দুনিয়ায় বড় বেঈমান আবু জাহেল, উতবা, সাইবা, তারা থাকতে পারে নাই। এই দুনিয়ায় কিন্তু তুমিও থাকতে পারবা না রে মুমিন। কবরের কথা চিন্তা করো। আল্লাহর একজন ফেরেশতা আছে, যার নাম হলো মালাকুল মউত, আজরাইল নামক ফেরেশতা। ওই ফেরেশতা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি রাত্রে মার্ডার করে, মামলা হয় না। আপনার এলাকায় যদি কেউ কাউকে মেরে ফেলে, হত্যা করে, মামলা হয়ে যায়, জরিমানা হয়ে যায়। কিন্তু এমন একজন ফেরেশতা আল্লাহ বানাইছে, ছেলের সামনে থেকে মাকে মার্ডার করে নিয়ে যায়, সন্তানের সামনে থেকে বাবাকে মার্ডার করে নিয়ে যায়, মামলা হয় না। এমন একজন শক্তিশালী ফেরেশতা আল্লাহ বানাইছেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না রে মুমিন। সেই ফেরেশতা, এর পর্দার আড়ালের মা, সেই ফেরেশতা কিন্তু আপনার কাছে আসবে, আমার কাছে আসবে। সবাইকে ওই ফেরেশতা কিন্তু দুনিয়া থেকে বিদায় করবে রে মুমিন। এই জন্য
দম্ভ করে লাভ নাই, অহংকার করে লাভ নাই। ওই যে তাকায়া দেখো সাদ্দাত এত বড় বেঈমান, এত বড় নাফরমান, সে আল্লাহর জান্নাতে যাবে না। সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না। ওই সাদ্দাত নিজে জান্নাত তৈরি করলো, জান্নাতে যাবে বিশাল ঘোড়ার একটা বহর। বিশাল ঘোড়ার বহর নিয়া সজ্জায় সজ্জিত হইয়া তার দলের লোক নিয়া যখন জান্নাতের দিকে অগ্রসর, প্রতিমধ্যে একজন বৃদ্ধ দেখতে দেখা যায় ফকির, জামা কাপড়গুলো ছিঁড়া, মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। ওই বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলে, সাদ্দাত কোথায় যাও? সাদ্দাত তাকায়া দেখে একজন ফকির এসে, বৃদ্ধ লোক এসে তার নাম ধরে ঘোষণা করলো। জিজ্ঞাসা করে, সাদ্দাত কোথায় যাও? সাদ্দাত তাকায়া দেখে বুড়া। এমন দমক, হে বুড়া, কেন তুমি আমাকে নাম ধরে ডাকো? তোমার এত সাহস কেন? কেন আমাকে প্রশ্ন করো কোথায় যাচ্ছি? এইখান থেকে তুমি দূর হয়ে যাও। সাদ্দাত ঘোড়ার বহর নিয়ে জান্নাতের দিকে রওনা। ওই দিকে ওই বুড়াও পিছনে পিছনে রওনা। সাদ্দাত যখন জান্নাতের গেইটে একটা পাও রাখলো, বুড়াটা গুরুম দিয়ার সামনে এসে আবার হাজির হয়ে গেল। সাদ্দাত তাকায়া দেখে বুড়া মেজাজটা গরম হয়ে গেল। এখন বুড়া বলে, এরে সাদ্দাত, একটা পাও নামাইলি আর একটা পাও নামাবি না? সাদ্দাত বলে, কে তুই? এত বড় সাহস, আমাকে কেন অর্ডার করো? আমি পাও নামামু কি নামাবো না, তুমি বলার কে? ওই বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত, আমার পরিচয় নাও। আমি কোনো ফকির না, আমি কোনো বুড়া না, আমি হইলাম আল্লাহর তৈরি ফেরেশতা, যার নাম হলো মালাকুল মউত আজরাইল। সাদ্দাতের কলিজায় পানি নাই। সাদ্দাত বলে, আজরাইল, বড় শখ করে টাকা পয়সা খরচ করে জান্নাত বানাইলাম, একটু ঘুরে আসার সুযোগ করে দাও। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, সাদ্দাত, এরে বেঈমান, এরে নাফরমান, এরে জালেম, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, জান্নাতে তুমি প্রবেশ করতে পারবা না। ঠিক একদিন ওই মালাকুল মউত আজরাইল তোমার আমার কাছে এসে উপস্থিত হবে। পয়গম্বর মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এরে উম্মতের দল, দুনিয়ায় তোমরা বসবাস করবা মুসাফিরের মতো, এইখানে তোমাদের থাকার জায়গা না রে মুমিন, তোমাদের জায়গা হলো জান্নাতে। গুনার কাজগুলো ছেড়ে দিয়া, পাপ কাজগুলো ছেড়ে দিয়া তোমরা আল্লাহকে মেনে নাও, আমি পয়গম্বরের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মেরাজে যাওয়ার পরে ফেরেশতারা আল্লাহর নবীকে জান্নাত দেখাইলেন। জান্নাতের দরজা খোলার পরে আল্লাহর নবী জান্নাতের দিকে তাকাইয়া নাজ নেয়ামত দেখিয়া আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। না জান্নাতের ভিতরে এত নাজ নেয়ামত, সেই জান্নাতের ভিতরে আমার উম্মতগুলো আসবে, আমার উম্মতগুলো বড় আনন্দে থাকবে, জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করবে। উম্মতের মায়ায় পড়িয়া, উম্মতের সুখে আল্লাহর নবী জান্নাতের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। এরে মদিনার মায়ার নবীর আশেকের দল, ওই দিকে ফেরেশতারা আল্লাহর নবীকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গেলেন। জাহান্নামের দরজা যখন খুলে দিল, আল্লাহর নবী জাহান্নামের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে।
আর বলে আমার দুর্বল উম্মতগুলো, গুনাহগার উম্মতগুলো এই জাহান্নামের আগুন কিভাবে সইবে? আমি পয়গাম্বর সইতে পারবো না। পয়গাম্বরের মনটা বড় বেজার হয়ে গেল। আল্লাহর নবী মেরাজ থেকে আসিয়া ঘরের দরজা লাগাইয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্দে, আর ইয়া উম্মতি উম্মতি বলে চিৎকারের আওয়াজ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন হযরতে বেলাল আযান দেয়, আল্লাহর নবী ওযু বানাইয়া মসজিদে নববীতে নামাজ পড়াইয়া আবার ঘরের ভিতরে চলে আসে। আল্লাহর নবী কোনো ফেরেশতা কোনো সাহাবীদের সঙ্গে কথা বলেন না। আল্লাহর নবী ঘরের ভিতরে দরজা লাগাইয়া ওই জাহান্নামের ভয়ে উম্মতের জন্য চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। একদিন হয়ে গেল আল্লাহর নবী ঘরের ভিতরে নামাজ পড়ে পড়ে ঘরের দরজা লাগাইয়া উম্মতি উম্মতি বলে কান্দে। 2 দিন হয়ে গেল আসরের টাইমে হযরতে বেলাল আযান দেয়। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নামাজ পড়াইয়া নিচের দিকে মাথা দিয়া মসজিদ থেকে বাহির হয়ে যায়। ওই দিকে সাহাবীরা কান্নার রুল পড়ে গেল আর বলতেছে, আমরা কি পয়গম্বরকে কেউ কষ্ট দিয়েছি? সাহাবীদেরকে জিজ্ঞাসা করে একজন সাহাবী আর একজন সাহাবীকে, এরে সাহাবীরা তোমরা কি কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে আমার পয়গম্বরকে কষ্ট দিয়েছ? আজকে 2 দিন হয়ে গেল নবীজি কোনো সাহাবীদের সঙ্গে কথা বলেন না। এইভাবে 3 দিন হয়ে গেল পয়গম্বর দরজা লাগাইয়া লাগাইয়া উম্মতের মায়ায় জাহান্নামের ভয়ে কান্দে। 3 দিন হওয়ার পরে পরামর্শ হয়ে গেল, এরে সাহাবীর দল আবু বকরকে নবীর কাছে পাঠানো হোক, পয়গম্বরকে জিজ্ঞাসা করা হোক। আবু বকর বলে, আমি পারবো না, এত বড় সাহস আমি আবু বকরের নাই, আমার মনটা বড় নরম। আবু বকর বলেন, ওমরকে পাঠানো হোক। হযরতে ওমর বলেন, না আমি পারবো না। হযরতে ওসমানকে পাঠানো হোক। ওসমান বলে, আমি পারবো না। হযরতে আলীকে পাঠানো হোক। হযরতে আলী বলে, আমি পারবো না। এইভাবে 3 দিন পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। জিবরাইল এসে সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে যায় আপনি কোনো সাহাবীর সঙ্গে কথা বলেন না। কি হয়েছে? কান্নার কারণটা কি? আপনার কারণটা, কান্নার কারণটা একটু জানাইয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এই যে জাহান্নামের ভয়াবহ আযাব আমার গুনাহগার উম্মত কিভাবে সইবে রে জিবরাইল? আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ যেন আমার উম্মতদেরকে সেই জাহান্নামের আগুন থেকে ক্ষমা করে দেয়। জিবরাইল ডাক দিয়ে বলে, ও মালিক, আপনার হাবিব গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চায়, জাহান্নামের আগুন থেকে ক্ষমা চায়, আপনি উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাইলেন, জিবরাইল তুমি আমার হাবিবকে জানাইয়া দাও, আজরাইল আসার আগে 1 বছর আগেও যদি জীবনে তওবা করে মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ পবিত্র কোরআনে জানায়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তো কদিম মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ ঘোষণা জানায়া দিলেন, এরে আমার বান্দা এবং বান্দি, সাগরের ফেনার চাইতো বেশি যদি গুনাহ নিয়া তুমি আমি আল্লাহর দরবারে তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। জমিনের বালির কণার চাইতো বেশি যদি গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও মাফ করে দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আসমানের চাইতেও যদি বড় গুনাহ করে ফেলো, বেশি গুনাহ করে ফেলো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। পয়গম্বর রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু আও ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। মদিনার মায়ার নবী জানায়া দিলেন, উম্মত রে, পৃথিবীর জমিনে হায়াতের ভিতরে সব গুনাহ নিয়া যদি জমা করিয়া তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার জিন্দিগির গুনাহ একেবারে আল্লাহ ক্ষমা করে দিবে। ওই দিকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ জানায়া দিলেন, ফেরেশতা আজরাইলকে দেখার আগে 1 বছর আগেও যদি আপনার উম্মত ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহর নবী চোখের পানি বন্ধ করেন না। আল্লাহর নবী বলেন, এরে জিব্রাইল, 1 বছর দেরি হয়ে যায়। আল্লাহ জানায়া দিলেন, ও জিব্রাইল জানায়া দাও, গুনাহগার উম্মত যদি 1 মাস আগেও ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহর নবী বলেন, দেরি হয়ে যায়, 1 মাস অনেক দেরি। আল্লাহ জানায়া দিলেন, 1 সপ্তাহ আগেও যদি ক্ষমা চায়, জিন্দিগির সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহর নবী বলেন, 1 সপ্তাহ দেরি হয়ে যায়। আল্লাহ তাআলা জানায়া দিলেন, এরে আমার হাবিব, আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। আপনার জন্য কুল কায়নাত সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও হাবিব গো, ও আমার পয়গম্বর, আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন, আর কান্দেন না। আপনার উম্মতগুলো মালাকুল মউত আজরাইল দেখার আগে, নিজের চোখে আজরাইলকে দেখার আগেও যদি ক্ষমা চায়, মাফ চায়, আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষ, সেই পয়গম্বর রহমাতুল লিল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উম্মতগুলো জাহান্নামের আগুন সইতে পারবে না। নবীজি পেটে পাথর বেঁধে 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 উম্মতদেরকে দিনের দাওয়াত দেয়। এরে উম্মতের দল, সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না, সৃষ্টি কোনোদিন প্রভু হতে পারে না। সৃষ্টির ইবাদত করিও না। তোমরা যে সূর্যের ইবাদত করো, সূর্য হলো আল্লাহর সৃষ্টি, সৃষ্টির ইবাদত হয় না। তোমরা যে গাছের ইবাদত করো, সেই গাছের ইবাদত করলে চলবে না, গাছ হলো আল্লাহর সৃষ্টি। তোমরা আগুনের ইবাদত করো, আগুনকে সেজদা দাও, আগুন হলো আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টিগুলোর স্রষ্টার ইবাদত করো। পয়গম্বর মায়ার নবী ওই তায়েফের ময়দানে যাইয়া তায়েফবাসীদেরকে দাওয়াত দেয়। এর তায়েফবাসী নিজেরা মাটি দিয়া, কুঠা দিয়া, বাঁশ দিয়া মূর্তি বানাইয়া 360টা মূর্তির পূজা করো। সৃষ্টির ইবাদত হয় না। তোমরা নিজেরা যখন মাটি দিয়া, কুঠা দিয়া, বাঁশ দিয়া, রং দিয়া এই মূর্তিগুলো বানাইছ, সেই মূর্তির পূজা করিও না। সেই মূর্তিগুলো তোমার রব নয়, তোমার প্রভু নয়।
তোমার রব একমাত্র আল্লাহ, যিনি আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমাকে বানাইলেন, এই চন্দ্র সূর্য তোমাদের সবাইকে বানাইলেন, গাছ ফাটাইয়া ফলের ব্যবস্থা করেন, সেই আল্লাহর ইবাদত করো রে মুমিন। ওই তায়েফের বেঈমানগুলো খেপে গেল, যুবকদেরকে লীলায়া দিল মক্কার মুহাম্মদ পাগল। যুবকরা পাথর দিয়া ঢিলা মেরে মেরে আঘাত করে করে পয়গাম্বরের শরীরটা ফাটায়া দিয়েছে। পয়গাম্বর বারবার বেহুশ হইয়া জমিনে পড়ে যায়, পয়গাম্বরের রক্ত দিয়া জুতা মুবারক সহকারে আটকে যায়। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দিলেন, জিব্রাইল যাও যাও যাও, আমার পয়গাম্বরের কাছে যাও, আমার পয়গাম্বরের চোখের পানি আমি সইতে পারি না। এরে চট্টগ্রামের মুমিন মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আমার দিলের কান লাগায়া শোনেন, পয়গাম্বর উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কত কষ্ট করেছে, রক্ত দিয়েছে। আল্লাহর নবী বারবার বেহুশ হইয়া জমিনে পড়ে যায়, রক্তগুলো জোরে 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 জুতা মুবারক আটকে যায়। জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো পয়গাম্বর, আমাকে অর্ডার দেন তায়েফের বেঈমানগুলোকে মাটির নিচে দাবাইয়া একেবারে ধ্বংস করে দেই। আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আমার বাবার চেহারা আমার দেখার ভাগ্য হয় নাই। আমার জন্মের আগে আমি বাবাকে হারাইয়া এতিম, বাবাকে হারাইলাম, বাবাকে বাবা বাবা বলে ডাকতে পারি নাই। 6 বছর বয়সে আমি মাকে হারাইয়া চিরতরে এতিম। এরে জিব্রাইল, মাকে মা বলে ডেকে ডেকে আমি কলিজা ঠান্ডা করতে পারি নাই। আমার যে মা নাই, আমার যে বাবা নাই, এই উম্মতগুলোকে তুমি যদি ধ্বংস করে দাও, এই জন্য আমি পৃথিবীর জমিনে আসি নাই রে। তুমি রাগ করিয়া ধ্বংস করে দিও না। আল্লাহর নবী দোয়া করে, মালিক তুমি রাগ করে আমার উম্মতদেরকে ধ্বংস করিও না, তায়েফবাসীদেরকে তুমি হেদায়েত দাও, তারা যেন ইসলামে ঢুকে যায়। যেই দিন ইসলাম বুঝবে, সেই দিন ইসলামের বড় উপকার হয়ে যাবে, সেই দিন ইসলামের বড় উপকার হয়ে যাবে রে মুমিন। পয়গাম্বরকে তোমরা চিনলা না, যেই পয়গাম্বরকে জংলার হরিণ চিনল, গাছে চিনল, মাছে চিনল, পয়গাম্বরকে তুমি আপন করে নিলা না। সারাটা দিন নবীর সাথে বেঈমানি করো, নাফরমানি করো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হায়াতের জিন্দিগির ভিতরে উম্মতদেরকে জানায়া গেলেন, এরে উম্মতেরা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী উম্মতদেরকে সেদিন ডেকে ডেকে বলেছিলেন, উম্মতেরা রে, তোমরা যারা আমি পয়গাম্বরকে মোহাব্বত করতে চাও, তারা যেন আমি নবীর সুন্নতকে মোহাব্বত করো। এর উম্মতেরা, তোমরা যখন আমি নবীর সুন্নতকে মোহাব্বত করে মাথায় টুপি দিবা, কোথায় নবীর সুন্নত দাড়িগুলো রেখে দিবা, গায়ে সুন্নতি লেবাস পরবা, কঠিন হাসরের ময়দানে আমি তোমাদেরকে ভুলে যাব না। দুনিয়ায় টুপি দেওয়ার কারণে হাসরের ময়দানে মাথার চুলগুলো জিগজিগ জিগজিগ করতে থাকবে, মাথা থেকে আলো বাইর হবে।
পয়গাম্বরের সুন্নত তুমি দাড়ি রেখেছ, পয়গাম্বর দাড়িগুলো দেখে চিনতে পারবে এই উম্মতগুলো পৃথিবীর জমিনে আমি নবীকে বলে যায় নাই। আজকে কঠিন হাসরের মাঠে সন্তান মার পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, কিসের বন্ধু বান্ধব, কিসের আত্মীয় স্বজন। ওই হাসরের ময়দানে সূর্য মাথার দেড়াত উপরে উপস্থিত হয়ে যাবে। সূর্যের গরমে মাথার গাম পায়ে পড়বে, গেমে গেমে মানুষের ঘামে সাগর হয়ে যাবে। এত কঠিন মুহূর্তে সামা থাকবে না, টিউবওয়েল থাকবে না, নদী নালা কিছুই থাকবে না, একমাত্র পানি থাকবে, হাউজায়ে কাউসারের পানি। ওই পানির দায়িত্ব আল্লাহর নবীর কাছে থাকবে। নবী যেই দিন উম্মত বলে পরিচয় দিবে, সেই উম্মতের কপালটা বড় ভালো, সেই উম্মতের কপালটা সেই দিন খুলে যাবে। উম্মত যখন পয়গাম্বরের হাতের পানি নিয়া পান করবে, 50,000 বৎসরের হাসরের মাঠে পানির পিপাসা লাগবে না রে মুমিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলবে, উম্মত যাও, ওই যে আল্লাহর রহমতের ছায়া, আরশের ছায়ার নিচে বসে বসে অপেক্ষা করো। হাসরের বিচারের কার্যক্রম শেষ হওয়ার পরে জমিনের ভিতরে আমি যে ওয়াদা দিয়েছিলাম, আমি কঠিন মুহূর্তে পয়গাম্বর উম্মতদেরকে বলে যাব না, আমি সেই দিন ওয়াদা দিয়েছিলাম। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতেরা রে, আমি পয়গাম্বরকে মোহাব্বত করে করে আমি পয়গাম্বরের সুন্নত আদায় করলা। আমি যে ওয়াদা দিয়েছিলাম তোমাদের সবাইকে জান্নাতে না নিয়া আমি পয়গাম্বর জান্নাতে যাব না, একটু অপেক্ষা করো। হাসরের বিচারের কাজটা শেষ হওয়ার পরে এর উম্মতেরা আমি তোমাদের সবাইকে নিয়া একসাথে আমরা জান্নাতে প্রবেশ করব।